আজকে আমরা সরলরেখার এমসিকিউ সিরিজ পার্ট 1 করব। তো মোটামুটি আমরা 10টা পার্টে সরলরেখার সবগুলো টাইপের অঙ্ক কি আমরা সমাধান করে দিব। যদি তোমরা এই ভিডিওগুলো দেখো তাহলে সরলরেখার যতগুলো অঙ্ক আছে এমসিকিউ সবগুলো তোমরা কি সমাধান করতে পারবা। তাহলে এটা হলো যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা এবং এইচএসসি, তাহলে এটা কি এইচএসসি প্লাস ভার্সিটি অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য এই এমসিকিউ সিরিজটা। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি কনসেপ্ট 5 যেটা দেওয়া আছে এইগুলো আগে আজকে আমরা শেষ করব। দেখো প্রথম যেই কনসেপ্ট সেটা হলো দুইটি সরলরেখা একই হওয়ার শর্ত। অর্থাৎ তোমার দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সরলরেখা একই হবে কীভাবে? যখন এদের অনুপাতগুলো কি সমান হবে। দেখো এই যে এখানে এক্স, এই এক্স এর অনুপাত মানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হলো এ। আর এই সমীকরণের এক্স এর সহগ কত? এ ওয়ান ইকুয়াল টু, দেখো এখানে ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ হলো বি, এখানে ওয়াই এর সহগ কত? বি1 ইকুয়াল টু, দেখো এখানে সি এর সহগ এখানে কি সি আছে ধ্রুবক, তাহলে সি, এখানে ধ্রুবক কত? সি1। তাহলে এটা আমরা কি এভাবে লিখব। যদি কি হয়, যদি বলে আমাদের দুইটি সরলরেখা একই হওয়ার শর্ত কি, আমরা কি করব, এখানে যে সহগগুলো আছে এই সহগগুলোর কি অনুপাত কি আমরা সমান লিখব। অর্থাৎ এখানে দেখো দেওয়া আছে খুব সুন্দর করে। এরপরে দেখো দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যখন বলবে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে তখন এখানে দুইটা শর্ত আছে। একটা শর্ত দেখো, এই যে এই শর্তটা বেশি আসে, দুইটার কি ডাল সমান। যখন দুইটা সরলরেখা কি বলবে সমান্তরাল হওয়ার শর্ত, তাহলে এটা কি দুইটা রেখার কি ডাল সমান হয়। আর যদি বলে যে, আর এইটাও মনে রাখতে পারো যে দুইটা রেখা সরল সমান্তরাল হলে কি এক্স এর সহগ মানে এই সহগগুলো কি অনুপাত কি হবে সমান হবে। তাহলে এ1 এ2 ইকুয়াল টু কি ওয়াই এর যে অনুপাতগুলো আছে বি1/বি2, এইটা কি হবে সমান হবে। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরেরটা কি, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। মনে করো দুইটা সরলরেখা দেওয়া আছে, বলছে এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, এদের যেই ডাল আছে, দুইটা ডাল না, এই সরলরেখার ডাল m1, এই সরলরেখার ডাল যদি m2 হয়, এই সরলরেখার ডাল যদি m2 হয়, তাহলে এই দুইটা সরলরেখার ডালের যে অনুপাত, এই দুইটা সরলরেখার ডালের অনুপাত হবে কি -1। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, দুইটা সরলরেখার ডালের অনুপাত কি হবে -1। তো দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। এই দেখো এখানে একটা প্র্যাকটিস আছে। এখানে কি বলছে, এটা একটা সরলরেখা দেওয়া আছে, এইখানে আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। রেখা দুইটির মধ্যে পরস্পরের সম্পর্ক কি? তাহলে এই দুইটা সম্পর্ক আমরা কিভাবে বের করতে পারি? দেখো লম্ব হওয়ার কি শর্ত ছিল? লম্ব হওয়ার শর্ত ছিল ডাল 1 ইন্টু ডাল 2 ইকুয়াল টু -1। এটা কি ছিল? এটা হলো লম্ব হওয়ার শর্ত। তো দেখি আমরা এই শর্ত মিলে কিনা। তো এটা আমরা কিভাবে বুঝবো, এখান থেকে ডালটা কিভাবে বের করব? দেখো ডাল বের করা একটা শর্টকাট ট্রিক্স হলো, যদি আমরা ডাল বের করি, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাঝখানে হবে কি একটা মাইনাস হবে, এখানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এটা হলো m1 এর ডাল। m2 এর ডাল কত? m2 এর যদি আমরা ডাল বের করি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে ওয়াই এর সহগ কত? এখানে -2। তাহলে এই মাইনাস মাইনাস থেকে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি মানগুলো বসিয়ে দিব, -2 ডিভাইডেড বাই 3, এখানে আসে কত 3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, এখানে থাকে কত -1। তাহলে কি আমাদের এই শর্ত ফিল আপ হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই সমান্তরাল যদি হইতো, সমান্তরালের শর্ত কি m1 ইকুয়াল টু m2। এইটা কি, এইটা হলো সমান্তরাল হওয়ার শর্ত। তো এখানে কিন্তু সমান্তরাল হবে না, কারণ এই যে m1 আর m2 কি ডাল দুইটা কি সমান না, এই জন্য কি এটা সমান্তরাল হবে না। আর সমান হওয়ার শর্ত কি,
সমান হওয়ার শর্ত হলো এই যে এই অনুপাতগুলো কি সমান হবে, এক্স এর সহগ হলো 2 আর এইখানে এক্স এর সহগ হলো 3, এইখানে ওয়াই এর সহগ হলো 3, এইখানে ওয়াই এর সহগ হলো -2। তাহলে এইখানে কি সমান হয় নাই, তাহলে কি এটাও হবে না এটাও হবে না, উত্তর হবে কি এ। তো একটা এমসিকিউর মাধ্যমে আমরা কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা নেক্সট দেখি এইটা। আচ্ছা এরপর এটা পরে দেখি আমরা, না এটা আমরা এখন দেখি কি বলছে এখানে। দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে রেখা দুই সমান্তরাল হওয়ার শর্ত কি। তো সমান্তরাল হওয়ার শর্ত কি আমরা প্রথমে বের করছি, m1 = m2, এটি তো আমাদের সমান্তরাল হওয়ার শর্ত। দেখো এখানে দেওয়া আছে এই যে দুইটা কি সমান্তরাল হওয়ার শর্ত কি, ডাল দুইটা কি হবে m1 = m2। তো এখন আমরা m1 আর m2 এর মানটা বের করব। তাহলে m1 এর মানটা কিভাবে বের করব, এই যে এখান থেকে যে x এর সহগ আর y এর সহগ কি হবে, তাহলে আমরা এখানে লিখি মাইনাস দিয়ে আগে আমরা একটা মাইনাস দিব, একটা x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এখানে আমরা সেম কাহিনীটা করব, m2টা কি বের করব, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ b2, এখানে একটা মাইনাস হবে। তো উভয় পক্ষ থেকে কি আমরা মাইনাসটা কি উঠাই দিতে পারি বা মাইনাস বাদ দিতে পারি। তো দেখো এখন আমরা ক্রস গুণ করতে পারি। দেখো a1 এর সাথে কি হবে গুণ যদি করি তাহলে b2, আর এখানে হবে কি a2 b1। তো আমরা যেই কাজটা করতে পারি এইটাকে এই পাশে নিয়ে আসি, a1 b2 মাইনাস এটাকে যদি আমরা নিয়ে আসি a2 b1, এইটা হলো আমাদের উত্তর। তাহলে দেখো কোনটার সাথে মিলে, এই যে প্লাস আছে যেগুলো এগুলো হবে না, এই দুটার একটা হবে a1 b2, a1 এর সাথে b2 যাবে যেটা, এটাই হবে উত্তর এইটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা দেখো কতবার আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, আচ্ছা চট্টগ্রাম বোর্ড 20-21-এ আসছে, 2-3টা সেটে আসছে। আচ্ছা এইটা আমরা দেখি, এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে রেখা দুইটি লম্ব হলে এর মান কত। তো লম্ব হওয়ার শর্ত কি, m1 × m2 = -1, এইটা কি এইটা হলো লম্ব হওয়ার শর্ত। তো আমরা কি m1 এর মানটা কিভাবে বের করব, দেখো এখানে ডালের মানটা কি x এর সহগ হলো 2 আর y এর সহগ কত 1, আর এখানে একটা মাইনাস আছে, আর এই যে এখানে সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে m1 হবে কত 2, m2 কত, দেখো x এর সহগ কত 3, y এর সহগ a, এখানে একটা মাইনাস আছে দেখো, আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসে কত 3/a = -1। তাহলে দেখো এখানে কি ঘটে, 3 দুগুণে 6, এই পাশে 6 আসে, এই পাশে আসে কি a, আর এখানে আসে কি মাইনাস, তাহলে a = কত -6। এটা একটা বেসিক ক্যালকুলেশন যেটা তোমরা নিজেরাও করতে পারবা, এটার উত্তর কি -6। আচ্ছা এরপরে এইটা তোমরা নিজেরা করবা। এখানে কি বলছে, একই সরলরেখা নির্দেশ করলে এ আর বি এর মান কত। তাহলে এটা কি হবে, এখানে অনুপাতগুলো কি সমান হবে। তো এক্স এর সহগ কত 2, আর এখানে এক্স এর সহগ কত 5a, এখানে ওয়াই এর সহগ কত -5, এখানে ওয়াই এর সহগ 8b = এখানে ধ্রুবক কত 9, এইখানে ধ্রুবক কত 15। এই 15টা কি এইখানে যেহেতু সমানের আগে, এইখানেও সমানের আগে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা সমানের আগে নিই তাহলে কি মাইনাস হবে, তাহলে এখানে -15। তো এই যে এই ইকুয়েশন থেকে তোমরা এ আর বি এর মানটা নিজ দায়িত্বে বের করবা, বের করে কমেন্টে জানাবা। এরপরে এটা দেখো, এখানে একটা কি সমীকরণ দেওয়া আছে, এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে, বলছে দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে এম এর মান কত। একদম সিম্পল, এখান থেকে ডাল বের করবা, এখান থেকে ডাল বের করবা, এরপর শর্ত কি m1 × m2 = -1। এই শর্তে মান বসাবা, দেখবা কি
এইখান থেকে এম এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে এটা কি তোমরা নিজেরা করবা। এরপর এটা দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডি ইউনিটে আসছিল। কে এর মান কত হলে এই সমীকরণ এবং এই সমীকরণ রেখা দুইটি পরস্পর সমান্তরাল হবে? সমান্তরাল হওয়ার শর্ত কি? m1 ইকুয়াল টু m2, অর্থাৎ দুইটা ডাল কি হয়? সমান হয়। তাহলে এখানে m1 কত? এখানে ডাল দেখো x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এখানে কি একটা মাইনাস হয়। দেখো এখানে 4 এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে এইটা। তাহলে m1 কত? 3/4। m2 দেখো x এর সহগ 6, y এর সহগ হলো k, সূত্রের কি একটা মাইনাস, তাহলে কত এখানে 6/k, এখানে একটা মাইনাস। তাহলে দেখো একটু কাটাকাটি করি, এইটা কাটাকাটি করলে এখানে আসে 2, আর এটা যদি আমরা ক্রস কাটাকাটি করি দেখো কে ইকুয়াল টু আসে কত? 4 দুগুণে 8, এইটার উত্তর হলো 8। দেখো এইগুলো অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল। আচ্ছা, এখানে এগুলোই ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা কি নেক্সট লেকচার বানাবো। আর যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাইতে পারো এখানে কার